যাই হোক, এবার গ্রুপ বি এর কনসেন্ট্রেশন টার্মস প্রথমেই পার্সেন্টেজ W/W। তো এটা মানে হচ্ছে মাস অফ দ্য সলিউট ইন গ্রাম। গ্রাম এককে সলিউটের ভর প্রতি 100 গ্রাম সলিউশন। যদি আবার বলি, তাহলে প্রতি 100 গ্রাম দ্রবণে উপস্থিত দ্রাবের ভরকে বলা হয় পার্সেন্টেজ W/W। সো পার্সেন্টেজ W/W ইকুয়েশনটা যদি আমরা লিখি, তো পার্সেন্টেজ W/W ইকুয়ালস টু মাস অফ দ্য solute in gram by mass of the solution in gram into 100। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ W/W ইকুয়েশন। এখন দেখা যাক যে একটা এক্সাম্পল দিই। ধর আমি লিখলাম 98% W/W H2SO4 সলিউশন। এটার মানে কি? এটার মানে 98 গ্রাম of H2SO4 presents in 100 gram of solution, তাই না? মানে 98 গ্রাম H2SO4 আছে 100 গ্রাম দ্রবণে। H2SO4টা দ্রবণের মধ্যে কি? এটাই তো সলিউট, মানে এটাই তো দ্রাবক, তাই না? আর এটা দ্রবণ। তাহলে 100 গ্রাম দ্রবণের দ্রাবক কতটা রয়েছে? 98 গ্রাম। বোঝা গেছে? বেশ, তাহলে এবার নেক্সট দেখি আমরা মোলালিটি। মোলালিটিকে স্মল এম দিয়ে ডিনোট করা হয়। এর একটা ইউনিট রয়েছে, স্পেসিফিক ইউনিট, যেটা হচ্ছে মোল পার কেজি। আমি বলেছিলাম মোলালিটি গ্রুপ এ বি যখন আলাদা করেছিলাম, তখন একটা স্পেশাল জিনিস বলেছিলাম যে এর উপরে থাকবে সবসময় সলিউট আর নিচে থাকবে কি? সলভেন্ট। কেননা এর আগেরগুলোতে সব ছিল উপরে সলিউট আর নিচে ছিল সলিউশন। সবার ক্ষেত্রেই উপরে সলিউট, নিচে সলিউশন। বাট শুধুমাত্র মোলালিটির ক্ষেত্রেই উপরে সলিউট আর নিচে সলভেন্ট। ক্লিয়ার হয়েছে? এখন দেখা যাক বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে। ডেফিনেশনটা দেখলাম। ডেফিনেশনটা হচ্ছে নাম্বার অফ moles of solute presents in 1 kg of solvent। ওকে, বাংলা যদি লিখি তাহলে প্রতি 1 কেজি দ্রাবকে উপস্থিত দ্রাবের মোল সংখ্যাকে মোলালিটি বলে, তাই না? খুব ভালো কথা। নেক্সট দেখি ইকুয়েশনটা। সো মোলালিটি ইকুয়ালস টু দ্রাবের মোল সংখ্যা, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, বাই দ্রাবকের ভর। কোন ইউনিটে? কেজি ইউনিটে। ঠিক আছে, সবসময় প্রতি কেজিতে আমরা দেবো। বোঝা গেছে? এখন এটাকে যদি ভাঙি আরও এলাবোরেট যদি করা হয়, তো মোল সংখ্যাকে কী করে লিখি আমরা? মোল সংখ্যা সমান
প্রদত্ত ভর, যেটাকে আমরা আগে ডাব্লিউ দিয়ে ডিনোট করেছিলাম, বাই মোলার ভর, যেটাকে আমরা ডিনোট করেছিলাম এম দিয়ে। তাহলে ডাব্লিউ বাই এম, মূল সংখ্যা মানে কি এন। তাহলে এন এর ভ্যালু কি পাচ্ছি আমরা? এন এর ভ্যালু পাওয়া যাচ্ছে এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, প্রদত্ত ভর বাই মোলার ভর। ওকে, এখন দেখা যাক প্রদত্ত ভর বাই মোলার ভর ব্যাপারটাকে যদি এই ইকুয়েশনে বসাই তাহলে কীরকম আসবে। তাহলে মোলালিটি সমান দ্রাবের মোল সংখ্যা বাই দ্রাবকের ভর, তাই তো? তো দ্রাবের মোল সংখ্যা মানে এন, আর দ্রাবকের ভর কেজিতে। তাহলে এন এর ভ্যালু কি? ডাব্লিউ বাই এম মোলার ভর বাই দ্রাবকের ভর মানে মাস অফ সলভেন্ট ইন কেজি। ওকে, মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি। তাহলে যদি করা হয়, এখন এই যদি কেজিতে থাকে তাহলে এরকম ইকুয়েশন দেওয়া হবে। মাস অফ দ্য সলভেন্টটা কেজিতে থাকে তাহলে এরকম ইকুয়েশন দেওয়া হবে। যদি দ্রাবকের ভর মানে হচ্ছে মাস অফ সলভেন্ট কেজিতে না দিয়ে যদি গ্রামে দেয় তাহলে কী হবে? জাস্ট 1000 উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তখন মোলালিটি ইকুয়ালস টু ডাব্লু ইন্টু 1000 বাই এম ইন্টু মাস অফ দ্য সলভেন্ট, কখন? যদি গ্রামে থাকে, তাহলে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। ওকে, আর গ্রামে না দিয়ে যদি কিলোগ্রামে থাকে, তো কিলোগ্রামে থাকলে ডাব্লু বাই এম ইন্টু মাস অফ দ্য সল্ট ইন কেজি ইউনিট। এটা ইকুয়ালস টু হচ্ছে মোলালিটি ইকুয়ালস টু এটা যদি সলভেন্টের মাসটা কেজি ইউনিটে দেওয়া থাকে, আর যদি গ্রাম ইউনিটে দেওয়া থাকে তাহলে এটা। বোঝা গেছে? খুব ভালো কথা। নেক্সট আমরা চলে যাব মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে টোটাল অ্যামাউন্টের ওপর যার ফ্র্যাকশনটা বার করবো সেটা কতটা রয়েছে, তাই না? টোটাল অ্যামাউন্টের উপর যার ফ্র্যাকশনটা বার করবো সেটা কতটা রয়েছে। তাহলে আমরা কী বার করছি? মোল ফ্র্যাকশন। তার মানে টোটাল মোল নাম্বারের উপর যে কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনটা বার করবো তার মোল সংখ্যা কতটা রয়েছে, তাই তো? সেটাই তো মোল ফ্র্যাকশন বলবো। আর মোল ফ্র্যাকশনকে আমরা এক্স দিয়ে ডিনোট করি বা জাই দিয়ে ডিনোট করি, এটাকে বলা হয় জাই। যাই হোক, তো বলি মোল ফ্র্যাকশন of a component is said to be the ratio of the mole number of that compound, of that component, not compound, of that component with respect to the total mole number. Okay,
এই যে ডেফিনেশনটা পাওয়া গেল, এই ডেফিনেশনটা আমরা আরেকবার পড়ে নিই। ডেফিনেশনটা যাই হোক, যে মোল ফ্র্যাকশন অফ আ কম্পোনেন্ট ইজ সেড টু বি দ্য রেশিও of the mole number of that compound with respect to total. ধরো এ প্লাস বি নিয়ে একটা মিক্সচার তৈরি হয়েছে, একটা মিশ্রণ তৈরি হয়েছে এ আর বি। তো ধরলাম নাম্বার অফ মোলস বার করব। তো নাম্বার অফ মোলস এর হচ্ছে এন এ, বি এর হচ্ছে এন বি, তাহলে টোটাল কত হবে মিক্সচারের? এন এ প্লাস এন বি, তাই তো? এটা আমরা ধরছি আর কি। তাহলে মোল ফ্র্যাকশন এর আমি ধরলাম এক্স এ, এর আমি ধরলাম এক্স বি, টোটালটা কত হবে? এক্স এ প্লাস এক্স বি, তাই তো? এখন এক্স এ মানে কি বলেছি দেখো ডেফিনেশনটা এবার। মোল ফ্র্যাকশন অফ a component is said to be the ratio of the mole number, রেশিও অফ দ্য মোল নাম্বার অফ দ্য কম্পোনেন্ট। তাহলে ধরো এ কম্পোনেন্টের আমি মোল ফ্র্যাকশন বার করতে চাইছি, তাহলে এর মোল নাম্বার কত? রেশিও অফ দ্য মোল নাম্বার অফ দ্যাট কম্পোনেন্ট উইথ রেসপেক্ট টু টোটাল মোল নাম্বার। তাহলে কম্পোনেন্ট এর আমি মোল ফ্র্যাকশন বার করতে চাইছি, তাহলে এদের রেশিও মোল নাম্বারের রেশিও, তাহলে এর মোল নাম্বার কি? এন এ, আর টোটাল মোল নাম্বার এন এ প্লাস এন বি। এটা যে কম্পোনেন্টের বার করব তার মোল সংখ্যাটা টোটাল মোল সংখ্যার সাপেক্ষে কতটা, সেটাই হচ্ছে তার মোল ভগ্নাংশ। এর ক্ষেত্রেও এর মোল সংখ্যা কত? এন বি, আর টোটাল মোল সংখ্যা এন এ প্লাস এন বি। তাহলে জাই এ ইকুয়ালস টু এন এ প্লাস এন বি, সরি জাই এ ইকুয়ালস টু এন এ বাই এন এ প্লাস এন বি, জাই বি ইকুয়ালস টু এন বি বাই এন এ প্লাস এন বি। ওকে, এখন জাই এ প্লাস জাই বি ইকুয়ালস টু অলওয়েজ ওয়ান, অলওয়েজ। যতগুলোই কম্পোনেন্ট থাকুক না কেন, যতগুলোই কম্পোনেন্ট থাকুক না, জাই এ আর জাই বি এর ম্যাথমেটিক্যাল সাম অ্যাডিশনটা হবে অলওয়েজ ওয়ান। কেন? জাই এ ইকুয়ালস টু আমরা কী পেয়েছি? এন এ বাই এন এ প্লাস এন বি, আর জাই বি এন বি বাই এন এ প্লাস এন বি। এবার দেখো এন এ প্লাস এন বি নিচে চলে এলো, উপরে এন এ প্লাস এন বি, সিম্পল লসাগু করছি আমি। কেটে গেল, কত হলো? ওয়ান। তাহলে এখানে একটা আমরা ডিসিশন একটা নিতে পারি, একটা কনক্লুশন নিতে পারা যায় যে দ্য সাম of the mole fraction of all the components in a mixture is always 1। বলছে একটা মিশ্রণে যতগুলোই কম্পোনেন্ট থাকুক না কেন, তাদের প্রত্যেকের মোল ফ্র্যাকশনের অ্যাডিংটা, সামটা হচ্ছে 1। ঠিক আছে? ধরো একটা মিক্সচারে রয়েছে এ বি সি ডি, আরও ধরো ডট 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 অনেক কম্পোনেন্ট। তাহলে এদের প্রত্যেকের মোল ফ্র্যাকশনের সমষ্টিটা হবে কি? অ্যাডিশনটা হবে 1। এর ধরো এক্স এ, এর কি এক্স বি, এর এক্স সি, এর এক্স ডি, এভাবে চলছে। তাহলে সবার অ্যাডটা কত হবে? 1। যতগুলোই কম্পোনেন্ট থাকুক না কেন, ওখানে দুটো কম্পোনেন্ট ছিল তাই এক্স এ প্লাস এক্স বিটা কী হয়েছে? দুটো কম্পোনেন্ট ছিল বলে এক্স এ প্লাস এক্স বি ইজ টু 1 হয়েছে। কারণ প্রথমে তো আমি ধরে নিয়েছিলাম মিক্সচারে কটা কম্পোনেন্ট আছে, দুটো কম্পোনেন্ট, সেম এক্স বি। বোঝা গেছে তাহলে মোল ফ্র্যাকশন পর্যন্ত? ভেরি গুড।
আর একটা জিনিস, যে ধরো আই একটা কম্পোনেন্ট, দ্য আইথ কম্পোনেন্ট মানে এন কম্পোনেন্ট বলি না আমরা, সেরকম আই হিসেবে ধরো আই কেমিস্ট্রি। তো আইথ কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন ইজ অলওয়েজ একটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন। দেখো এখানে যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকের মোল ফ্র্যাকশনের অ্যাডটা কত, সামটা হচ্ছে 1, ঠিক আছে, সামটা হচ্ছে কত 1, বাট একটা কম্পোনেন্টের কত, তো ধরো এক্স আই কম্পোনেন্টটাকে ধরলাম, তার মোল ফ্র্যাকশন এক্স আই, তাহলে সেটা 0-র চেয়ে বড় হবে অ্যান্ড 1-এর চেয়ে ছোটো। দেখো দুটো কম্পোনেন্ট আমি নিয়েছিলাম, মানে এক্স এ প্লাস এক্স বি ইকুয়ালস টু 1, তার মানে যে কোনো একটা কম্পোনেন্টের কি একের থেকে ছোটোই তো, লেস দ্যান 1, বাট 0-র চেয়ে বড়। কীভাবে এটাকে আবার দেখাবো ম্যাথামেটিক্যালি? তো এক্স এ প্লাস এক্স বি ইকুয়ালস টু 1, ইফ এক্স এক্স এ ইকুয়ালস টু 1, তাহলে এক্স বিটা কত হচ্ছে 0। তাহলে এক্স এ ইকুয়ালস টু 1 হতে পারে না তো, কেননা দুটো তো কম্পোনেন্ট এক্স এ আর বি, তাহলে এক্স এ প্লাস এক্স বিটা 1 হচ্ছে, ওটার সামটা 1 হচ্ছে। আর একটা কম্পোনেন্টের কখনোই 1 হতে পারে না, 1-এর কম হবে, তার মানে এটা ভুল। আবার যদি ধরি এক্স বি ইকুয়ালস টু 1, তার মানে এক্স এ ইকুয়ালস টু 0, তার মানে ব্যাপারটা হচ্ছে এদের হায়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু এটা, তাহলে এদের এক্স্যাক্ট ভ্যালু কি 0 আর 1-এর মধ্যেই পড়ছে কোনো কম্পোনেন্টের, তাই না? বোঝা গেছে? ঠিক আছে, এরপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে টোটাল আমাদের এই পর্যন্ত আলোচিত হলো কি, আরেকবার সামারাইজ করিয়ে দিই। ফার্স্ট অফ অল হলো পার্সেন্টেজ ভি বাই ভি, মানে কি, যে ভলিউম অফ দ্য সলিউট পার 100 ml অফ দ্য সলিউশন, প্রতি 100 গ্রাম দ্রবণে উপস্থিত দ্রাবের প্রতি 100 ml দ্রবণে উপস্থিত দ্রাবের আয়তন ml ইউনিটে। ওকে, নাম্বার 2, পার্সেন্টেজ ডাব্লু বাই ভি, ডাব্লু মানে মাস অফ দ্য সলিউট, তার মানে কি প্রতি 100 ml দ্রবণে উপস্থিত দ্রাবের ভর গ্রাম, মানে কি মাস অফ দ্য সলিউট per 100 ml of the solution. Okay. Number 3, molarity. এটা কি number of moles of the solute, numbers of mole of the solute per 1 liter of সলিউশন, প্রতি 1 লিটার দ্রবণে দ্রাবের মোল সংখ্যা কতটা। ওকে, এটা হচ্ছে মোলারিটি। নর্মালিটিটা নাম্বার অফ দ্য গ্রাম equivalent weight of solute per 1 liter of the solution, প্রতি 1 লিটার দ্রবণে উপস্থিত দ্রাবের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, 5 হচ্ছে পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু, এর ডেফিনেশনটা কি, অ্যামাউন্ট অফ সলিউট, অ্যামাউন্টটা কী নিয়েছি এখানে আমি, মাস, পরিমাণটা নিয়েছি মাস, কোন ইউনিটে, গ্রাম ইউনিটে।
per 100 গ্রাম অফ সলিউশন। প্রতি 100 গ্রাম দ্রবণে উপস্থিত দ্রাবের ভর। ছয়টা হচ্ছে কি মোলালিটি, তাহলে কি নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট, দ্রাবের মোল সংখ্যা পার 1 কেজি অফ দ্য সলভেন্ট। প্রতি 1 কেজি দ্রাবকে দ্রাবের মোল সংখ্যা কতটা? প্রতি 1 কেজি দ্রাবকে দ্রাবের মোল সংখ্যা, এটাই কিন্তু এক্সেপশনাল, বাকি সবার ক্ষেত্রে এক। ঠিক আছে, মনে রেখো। আর না, লাস্টে রয়েছে কত হলো মোল ফ্র্যাকশন, মানে টোটাল মোল নাম্বারের মধ্যে যে কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন বার করবো সেটার মোল নাম্বারটা কতটা। তো হচ্ছে কি মোল নাম্বার রেশিও অফ দ্য মোল নাম্বার অফ দ্য কম্পোনেন্ট of the component with respect to its total number, total ব্যাটারি শেষ হয়ে গেছে কলমের।